যেটা আমাদের মুখস্থ বাবা, তাই না? কিন্তু একজনের ভিতরে যে আরেকজন আছেন এটা তো সবাই বিশ্বাস করি না। কে এই মন্দিরটি কে বানালেন? হাসতে হাসতে বললেন, বাবা খুব কষ্ট করে মন্দিরটি আমি বানিয়েছি। আমি? বাহ, তাহলে এই দোতলা বাড়িটি কার? আর বলবেন না, দোতলা বাড়িটা হচ্ছে আমার। প্রথম শব্দ বললেন মন্দির বানিয়েছি আমি, দোতলা বাড়িটি হচ্ছে আমার। এই দুটি বস্তু নিয়ে কিন্তু বর্তমানে আমরা অন্ধকারে সবাই ডুবে আছি। কিন্তু ভুলের বশবর্তী হয়েও কোনোদিন আমাদের কিন্তু একবার চেতনা জাগে না যে আমি এবং আমার এই শব্দটি কোথা থেকে এলো। আমিটি কে? কে আমি? আমি আগে কোথায় ছিলাম, বর্তমানে এলাম কোথায়, ভবিষ্যতে যাব কোথায়? কে আমি? আমিটা কে? আমরা তো বলে খালাস পেয়ে যাই যে ভিতরে একজন, বহির্ভাগে একজন, অর্থাৎ অন্ত কৃষ্ণ বহির্গৌর। এটা সবাই মানি না। মানবেন কারা? যারা জ্ঞানী, হরে কৃষ্ণ, যারা প্রকৃত ভক্ত, যারা বোঝাই করে বসে আছে, যারা গুরুর চরণকে আশ্রয় গ্রহণ করে, যেখানে মা কালী মায়ের পূজা হয়, দেখবেন পরমা বৈষ্ণবী মা কালী মায়ের ললাটের উপরি ভাগে একটি নয়ন কিন্তু দেখতে পাওয়া যায়। ওই নয়নটি কোন নয়ন? তাহলে আমাদের কেন ওই নয়ন নাই? বলেন যিনি পরমা বৈষ্ণবী মা কালী, ওনার যেমন ত্রিনয়ন আছে, আমরা নরলোকে মনুষ্য জন্ম লাভ করলেও আমাদেরও কিন্তু গোবিন্দ কৃপা করে তিনটি নয়ন দিয়েছেন। তিনটি নয়ন, এগুলি হচ্ছে চর্ম নয়ন। ললাটের উপরি ভাগে দিয়েছেন, সেটি হচ্ছে জ্ঞান রূপের নয়ন। কিন্তু ওই জ্ঞান রূপের নয়নের উন্মেষ কিন্তু অনেকের এখনো ঘটানো হয়নি। রাধে, তাই যাদের জ্ঞান রূপের উন্মেষ ঘটেনি তারা কি করে দেখবেন? তাদের দ্বারা তো সম্ভব নয়। তাই সময় মতো যিনি ওই নয়নের অন্ধতাকে দূরীভূত করে দিতে পারবেন, অর্থাৎ অপরাধ নেবেন না। আমি বহুদিন আগে ঘোষবাবুর বাড়িতে একবার এসেছিলাম কীর্তন গাইতে। তখনই আমার গুরু ভাই সুমন ভট্টাচার্য ছিলেন, আমিও ছিলাম। তখন কম বয়স ছিল, ও ছেলে মানুষ ছিল, আমিও ছেলে মানুষ ছিলাম। আর এদিকে আসা হয় না। আপনাদের এলাকায় অনেক ভক্ত আছেন, অনেক মায়েরা আছেন, কীর্তন বোঝেন, রস আস্বাদন করেন, এবং এতদূ অঞ্চলে অনেক জ্ঞানী ভক্ত শ্রোতাও কিন্তু আছেন বাবা, কীর্তনিয়ার চাইতেও। যে আমি কীর্তন গাইছি বলে আমি যে বেশি জানি তা নয়। আপনারা অনেক জেনে বসে আছেন, কারণ বলা হচ্ছে একজনের ভিতরে আরেকজন। কেন না, নদীর মধ্যে গঙ্গা হচ্ছেন শ্রেষ্ঠ, গ্রন্থের মধ্যে শ্রীমদ্ ভাগবত হলেন শ্রেষ্ঠ, বৈষ্ণবগণের মধ্যে বৈষ্ণব চূড়ামণি মহেশ্বর হলেন শ্রেষ্ঠ, এবং দেবতাগণের মধ্যে শ্রেষ্ঠ হলেন শঙ্খ চক্র গদা পদ্মধারী চতুর্ভুজ নারায়ণ হলেন শ্রেষ্ঠ। রাধে রাধে। তাহলে ভাগবত যদি শ্রেষ্ঠ হয়, ভাগবত লিখলেন একজনের ভিতরে আরেকজন, অর্থাৎ একজন হচ্ছেন জীবাত্মা, আরেকজন হচ্ছেন আমার পরমাত্মা। রাধে রাধে। তাই ভাগবতে জানালেন, মায়ের একটু জয় দেবেন, ওগো দুধে দে দুধে দে দুধে